স্টেটের রিপ্রেজেন্টেটিভ হিসাবে এবং সরকার প্রধানের প্রতিনিধি হিসাবে আর মন্ত্রণালয় সমূহের বিভিন্ন দায়িত্বগুলো যেগুলো প্রজ্ঞাপন আকারে দেওয়া হয় এবং যে সমস্ত দায়িত্ব জেলা প্রশাসনের উপরে আইনিভাবে ন্যস্ত আছে সেগুলো সম্পন্নের জন্য রাষ্ট্রের মধ্যে জেলা প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই হিসাবে বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে বিভিন্ন মন্ত্রীদের সাথে তাদের সেশন হয়ে থাকে, প্রত্যেক মন্ত্রণালয় থেকে ব্রিফিং হয়ে থাকে। আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমারও 1 ঘন্টার সেশন ছিল। আমাদের সকল সহকর্মী, আমাদের সচিব, আইজিপি সহ সকল দপ্তর প্রধান সবাই উপস্থিত ছিলেন। আমরা তাদের বক্তব্য শুনেছি, মাঠ প্রশাসন থেকে যে সমস্ত বিষয়ে তারা জানতে চেয়েছিলেন এবং আমাদের কিছু বক্তব্য ছিল সেটা মাঠ প্রশাসনের সাথে আমরা কিভাবে কাজ করব, তারা কিভাবে দায়িত্ব পালন করবেন সেই হিসাবে আমরা কিছু অনুশাসন দিয়েছি, অনুরোধ করেছি, পরামর্শ। তার মধ্যে নির্বাচন উপলক্ষে যে সমস্ত প্রাক নির্বাচনের সময়ে আর কি লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র জমা প্রদান করতে বলা হয়েছিল জনসাধারণকে, সেই অস্ত্রগুলো এখনো ফেরত প্রদান করা হয়নি। সেই বিষয়ে আমরা একটা চিঠি দিয়েছি মন্ত্রণালয় থেকে এবং সেগুলো যাতে যথাশীঘ্র ফেরত প্রদান করে সেজন্য আমরা পরামর্শ দিয়েছি এবং লিখিত আকারে মন্ত্রণালয় থেকে চিঠি যাবে। সেখানে কয়েকটি ক্যাটাগরি আছে। যে সমস্ত লাইসেন্স গুলো 2009 সালের 6 জানুয়ারির আগে ইস্যু করা হয়েছিল সেগুলো ফেরত দিবে। যে সমস্ত লাইসেন্স গুলো 2024 আগস্টের পরে ইস্যু করা হয়েছে সেই সমস্ত লাইসেন্সে অন্তর্ভুক্ত অস্ত্রগুলো ফেরত দিতে হবে। 2009 সালের 6 জানুয়ারি থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত এই সময়ের ভিতরে রাজনৈতিক বিবেচনায় এবং নীতিমালা বহির্ভূতভাবে যে সমস্ত লাইসেন্স ইস্যু করা হয়েছিল সেগুলো যাচাই বাছাই করার জন্য আমরা একটা জেলা পর্যায়ে কমিটি করে দিয়েছিলাম ইতিপূর্বে। সেই কমিটির বিবেচনায় যেগুলো নীতিমালা বহির্ভূত এবং রাজনৈতিক বিবেচনায় দেওয়া হয়েছে বলে প্রতীয়মান হয়েছে তাদের কাছে সেগুলো বাদে বাকি লাইসেন্সের অন্তর্ভুক্ত অস্ত্রগুলো ফেরত দিয়েছে। আর আরেকটা বিষয়ে আমরা বলেছি যে ইন্টারিম গভর্নমেন্টের সময় যে লাইসেন্সভুক্ত অস্ত্র জমা দেওয়ার জন্য একটা চিঠি দেয়া হয়েছিল মাঠ পর্যায়ে, তাতে দেখা গেছে 10,000-এর মতো লাইসেন্সভুক্ত আগ্নেয়াস্ত্র, লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র জমা প্রদান করা হয়নি। সেগুলোর বিষয়ে এই অস্ত্রগুলো উদ্ধারের জন্য এবং উদ্ধার করে সেগুলো বাজেয়াপ্ত করার জন্য মামলা করার জন্য আমরা আবার তাদেরকে অনুরোধ করেছি এবং এই বিষয়ে কি গৃহীত ব্যবস্থা হয়েছে আইনানুগভাবে কতটুকু আমরা অগ্রগতি অর্জন করেছি বা যেগুলো এখনো পর্যন্ত উদ্ধার করা হয়নি, বাজেয়াপ্ত করা হয়নি সেই বিষয়ে তাদেরকে তৎপর হওয়ার জন্য অনুরোধ করেছি। এগুলো ছিল আগ্নেয়াস্ত্র এবং লাইসেন্স সম্পর্কিত। আর কিছু বিষয় আছে যেগুলো আমরা ইতিপূর্বে আপনারা জানেন মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে রাজনৈতিক বিবেচনায় বা হয়রানিমূলক উদ্দেশ্য প্রণোদিত বোমা গায়েবে মামলা যে সমস্ত দায়ের করা হয়েছিল, ইন্টারিম গভর্নমেন্টের সময় কিছু মামলা প্রত্যাহার করা হয়েছে, কিন্তু সেখানে কিছু কিছু মামলা, কিছু শ্রেণীর মামলা অন্তর্ভুক্ত করা হয়নি, যেমন হত্যা মামলা, অস্ত্র মামলা, নারী নির্যাতন, মাদক পাচার, মানব পাচার, এই সমস্ত কিছু মামলা এর আওতাভুক্ত করা ছিল না তখন। আমরা পলিটিক্যাল গভর্নমেন্ট দায়িত্ব নেওয়ার পরে আমরা বিবেচনা করেছি যে আমাদের বিরুদ্ধেও অনেক অস্ত্র মামলা, হত্যা মামলা দেওয়া হয়েছে। এমনকি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধেও হত্যা মামলা ছিল, অন্তত আমার জানা মতে 2-3টা, যাত্রাবাড়ি, কুমিল্লা সহ বিভিন্ন জায়গায় 14 গ্রামের মামলা। আমার বিরুদ্ধে একই মামলাগুলো ছিল, অস্ত্র মামলাও ছিল। আমাদের অনেক নেতাদের বিরুদ্ধে মাদক মামলা দেয়া হয়েছিল, নারী নির্যাতন সহ যে কোনো ভাবে যাতে আটক রাখা যায় সে মামলাগুলো দেওয়া হয়েছিল। সে জেলা পর্যায়ে যে কমিটিটা আমরা করে দিয়েছিলাম, হেডেড বাই জেলা ম্যাজিস্ট্রেট, এডিএম, এসপি, পিপি এবং আরো একজন প্রতিনিধি আছে, তারা এই কমিটি প্রজ্ঞাপন দিয়ে জনসাধারণের কাছে জানিয়েছে যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং এই সমস্ত বোমা মামলা, মিথ্যা মামলা যেগুলো
যদি কারো বিরুদ্ধে হয়ে থাকে তারা যথাযথ একটা ফর্ম আছে, এই ফর্মের মধ্যে আবেদন করবে উইথ আইদার চার্জশিট, এফআইআর এবং এজাহার সহ। চার্জশিট হয়ে থাকলে চার্জশিট চলবে, কোন আদালত মামলা ইত্যাদি তথ্য উল্লেখ করে তারা সেটা যাচাই বাছাই করে যদি সত্যিকার ভাবে সেই শ্রেণীভুক্ত মামলা হয়ে থাকে তখন সেগুলো প্রত্যাহারের জন্য সুপারিশ করবেন। এগুলো প্রথমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসবে। আমরা এর উপরে কোনো আইনি ব্যবস্থা তাৎক্ষণিকভাবে নেব না, আমরা এটা আইন মন্ত্রণালয়ে পাঠাবো। ওখানে আইনমন্ত্রীর সভাপতিত্বে একটা কমিটি আছে, তারা ভেটিং করে যদি সঠিক পায় যে সমস্ত মামলা প্রত্যাহারের জন্য উপযুক্ত মনে করবেন তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠালে আমরা সিআরপিসি 494 অনুসারে সেগুলো প্রত্যাহারের ব্যবস্থা নেব। এই হচ্ছে দ্বিতীয় বিষয়। আর তৃতীয় আরেকটা বিষয় আছে খুব গুরুত্বপূর্ণ। 5th of আগস্টের পরে বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সংশ্লিষ্ট বেশ কিছু মামলা হয়েছে, যেগুলো গণহত্যার মামলা এবং আওয়ামী ফ্যাসিবাদী বিভিন্ন মানবতা বিরোধী অপরাধের মামলা। এখানে আমরা তাদের কাছে তালিকা চেয়েছি জেলা পর্যায়ে, যে জেলাওয়ারি কতগুলো মামলা সেরকম দাখিল হয়েছে। এগুলো রিমোট ডিস্ট্রিক্ট গুলোতে হয়তো কম, কিন্তু মহানগরগুলোতে সংখ্যা একটু বেশি। তাতে আমরা যাচাই বাছাই করে দেখব, যাতে আপনারা সবাই জানেন অনেক মামলার মধ্যে হাজার হাজার লোককে আসামি করা হয়েছে, সেগুলো আমরা যাচাই বাছাই করে দেখব সত্যিকার অর্থে প্রকৃত আসামি কারা, সেটা আইইউ তদন্ত কর্মকর্তা কমিটি তদন্ত করে দেখবেন, এবং যাতে স্বল্প সময়ের ভিতরে সেটা ডিসপোজ অফ করতে পারে তদন্ত, সেটা দেখবেন। আর যাদেরকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে তাদেরকে যাতে নিষ্কৃতি দেয়, সেই সুপারিশটা আমরা করেছি। তবে এটা আইনানুগ ভাবেই হবে, আইনি প্রক্রিয়াই হবে। আর কি বিষয় ছিল? হ্যাঁ, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা মিটিং ডেকেছিলেন, তার সভাপতিত্বে আমরা সেই সবার কিছু সিদ্ধান্ত জেলা প্রশাসকদেরকে জানিয়েছি। তাহলে আমরা যাতে ঈদ যাত্রাটা নিরাপদ করতে পারি, যাওয়া আসা এবং সড়কে নিরাপত্তা প্রদান করতে পারে পুলিশ এবং সড়ক পরিবহন বিভাগ, যাতে তারা জনগণের নিরাপদ যাত্রাটা নিশ্চিত করতে পারে, আশাটা নিশ্চিত করতে পারে, সেই জন্য কিছু অনুশাসন দিয়েছেন। সেরকম সিদ্ধান্তগুলোর মধ্যে একটা হচ্ছে সড়ক মহাসড়কের উপরে কোন রকমের পশুর হাট অনুমতি দেওয়া হবে না। রেল লাইনের অতি সন্নিকটে কোনো পশুর হাট অনুমতি দেওয়া হবে না। আর যে সমস্ত হাট বাজারে, বড় বড় হাট বাজারে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন জাল জালিয়াতি হচ্ছে, সেগুলো বডি ক্যামেরা নিয়ে পুলিশ পাহারা দিবে। এবং অনেক জায়গায় জাল নোটের কিছু কারবার দেখা গেছে অতীতের অভিজ্ঞতা, সেখানে জাল নোট ভেরিফিকেশনের জন্য পুলিশের পক্ষ থেকে কিছু মেশিন সরবরাহ করা হবে। ব্যাংকগুলো সেই ব্যাপারে কাছাকাছি যেগুলো আমরা ব্যবস্থা নিয়েছি। আর আমরা 7 দিন আগে, ঈদুল আজহার 7 দিন আগে পুলিশ হেডকোয়ার্টারে একটা মনিটরিং সেল, সেন্ট্রাল মনিটরিং সেল আমরা স্থাপন করব। সারা দেশের সাথে যোগাযোগ থাকবে, মহাসড়কগুলোকে